আপনি একটা কথা লিখতে পারেন, কি লিখবেন? নো মেল ফাউন্ড। নাহলে ওই কোম্পানিটা নেওয়ার পর ওই কোম্পানিটার যে বায়ার যদি এরকম শীট দিয়ে থাকে, যদি বায়ার আপনাকে এরকম শীট দেয়, ঠিক আছে, এরকম জি কোম্পানির স্যার। নাম সহকারে, তাহলে যদি মেল যদি না পান তাহলে ওটা কেটে দেওয়ার দরকার নাই। অ্যাড্রেস পাইছেন, ফোন নাম্বার পাইছেন, শুধু খালি মেল পান নাই, তাহলে ওই জায়গায় লিখে দিবেন নো নো ফাউন্ড নো ইমেল। হ্যাঁ, মেল ফাউন্ড, শেষ। ফাউন্ড। কারণ আমি তো এই একটা মেলের জন্য তার জীবন দিতে পারি না, তাই না? না সেটাই স্যার। তাহলে নো মেল ফাউন্ড। এইভাবে যদি আপনি যদি ১০০টার ভিতরে যদি ৪-৫টা যদি এরকম নো মেল ফাউন্ড আসে, সো বাই দ্য ওয়ে আপনাকে জি বায়ার কোনো কিছুই বলবে না। বায়ার কোনো জি কিছু, যদি আপনি ১০০টার ভিতরে যদি ৫০টায় নো মেল ফাউন্ড দিয়ে যান, তাহলে তো আপনার কাজটা ব্যাক আসবে, তাই না? জি স্যার। তাহলে আপনি তো বিষয়টা বুঝতে পারছেন, বিষয়টা। জি। ওকে, ঠিক আছে। তারপরে হাসিব ভাইয়া দিছে। ওকে, হাসিব ভাইয়ারটা দেখি। ওকে ভাই, আপনার কাজটা খুব সুন্দর হয়েছে ভাইয়া। গুড, কোয়ালিটিটা অনেক থ্যাংক সুন্দর থ্যাংক আছে। ইউ থ্যাংক ইউ স্যার। ওকে, এখানে এগুলো রেড মার্ক করা কেন ভাইয়া, একটু বলবেন আমাকে? হাসিব ভাই, সাকিব ভাইয়া, হ্যালো। ভাই রেড মার্ক করা বলতে এগুলোতে কিছু ঝামেলা ছিল, ধরেন একটাতে আমি খুঁজে পাই নাই, জি। মানে জাস্ট একটাতে জাস্ট ইয়ের নামটা খুঁজে পাইছি, মানে কোম্পানি কোনো মেল খুঁজে পাই নাই, জাস্ট যে হেড আছে তার নাম খুঁজে পাইছি। আর আর কয়েকটা জায়গায় আছে কানাডার কিছু ছিল, ওদের আমি ইটা বুঝি নাই, মানে স্টেট আর জিপ কোডটা বুঝি নাই। ওকে, ঠিক আছে। সেই জন্য আপনি রেড মার্ক করে দিছেন, সো নো প্রবলেম। বাই দ্য ওয়ে, এখানেও তাও আপনাকে কাজের ভিতরে ১০-এর ভিতরে আপনাকে তাও মিনিমাম ৯ দেওয়া যায়, কারণ এই কারণে কয়েকটা রেড মার্ক হয়ে আছে, দেন কাজের কোয়ালিটিটা অনেক সুন্দর আছে। কারণ কোনো সমস্যা নেই, নেক্সটে আপনি আরো ভালো কিছু করবেন, আরো ২-১ দিন প্র্যাকটিস করলে না আপনি আরো ভালোভাবে কাজটা করতে পারবেন, কেমন? সো আমরা আপাতত যেটুকু শিখছি এটুকুই আমরা শিখে রাখি। দেন এরপরে একদিন আমি চেষ্টা করবো যে আপনাদেরকে শুধু খালি গুগল নিয়েই, গুগলে কিভাবে ইনফরমেশনগুলো বের করবে এটা নিয়ে একটা ক্লাস রাখবো। শুধু গুগল থেকে কিভাবে সার্চ করব, যে কোয়ারিগুলো আছে, এগুলো অনেক কোয়ারি আছে, এগুলো কোয়ারি দিয়ে আমরা সার্চ করব। দেন এখন যদি আমরা যদি কোয়ারি যদি ব্যবহার করতে যাই, আপনাদের মাথাটা গুলায় যাবে। আরো অনেক কোয়ারি আছে, সেগুলো কোয়ারি দিয়ে যদি আমরা বের করতে যাই, আপনাদের মাথাটা এলোমেলো হয়ে যাবে। সো এগুলা পরে আমরা করবো, কেমন? ওটার জন্য এক্সট্রা একটা ক্লাস রাখছি। লিড জেনারেশনের পার্ট শেষ হয়ে গেলে লাস্টের পার্টটাতে আমরা ওইটা রাখবো, কেমন? আচ্ছা, এখানে হাসিব ভাই, ঠিক আছে, আপনার কাজটা অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে, কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন ভাইয়া। এখানে দেখেন যে মিস্টার, দেখতে পাচ্ছেন ভাইয়া? সাকিব ভাইয়া, দেখতে পাচ্ছেন আমাকে? এই 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 রেডমার্কটা। হ্যালো, হ্যালো ভাই, কেউ নাই নাকি? জি হ্যাঁ আছে শুনতেছি তো ভাই। ভাইয়া। সাকিব ভাই কথা বলেন না কেন? মিউট করে কথা বলতেছেন নাকি ভাই? একটু আনমিউট করেন। উনি নাই। আচ্ছা ভাই, এখন কি আমারটা দেখাবো? হ্যাঁ, আচ্ছা, আমি আপনারটা দেখতেছি। আপাতত এখানে ৩ জনেরটা আছে, তো ৩ জনেরটা আমি একটু দেখি, ৪ জনেরটা। এটা শেষ করে তারপরে আমি দেখতেছি, কেমন? ওকে। তারপরে এটাকে দিয়েছে হোমওয়ার্ক ওয়ান শিট। এটা মনে হয় দিয়ে দিল হচ্ছে নাহিদ হাসান ভাইয়া। ৩টা করছে, দেখি ৩টা। আচ্ছা ভাই, আপনার ড্রাইভের লিঙ্কটা একটু আবার চ্যাট বক্সে দিয়ে দেন, আমার আসলে ফেসবুকে ঢুকতেই আছে না, আমি অনেক এটার জন্য অনেক লেট হলো আমার ঢুকতে। ও আচ্ছা, আচ্ছা। আচ্ছা, দিয়ে দিচ্ছি চ্যাটে, দেখেন ভাইয়া। জি ভাই। ওকে, এখানে শুধু খালি ৩টা কালেকশন বের করতে পারছেন, দেন আর কোনো কালেকশন বের করতে পারেন নাই। হ্যাঁ স্যার, আমি আরো অনেক বাই করতে পারতাম, কারণ ওই নাই তো, এর জন্য একটু সমস্যা হয়েছে। ওকে, সো আজকে না হয় এটা আমি মেনে নিলাম, দেন নেক্সটে তো আর হবে না, তাই না? না স্যার, নেক্সট টাইম আর এরকম হবে না স্যার। ওকে, কালকের হোমওয়ার্ক যদি আমি আজকে যে হোমওয়ার্কটা দেবো সেটা তো নেক্সট দিন আমি পাবো, বৃহস্পতিবারে পূজায়। জি জি স্যার। ওকে, ঠিক আছে। লিমন ভাইয়েরটা দেখি। ওকে, লিমন ভাই কালেক্ট করছে।
লিমন ভাই কালেক্ট করছে, লিমন ভাইটা। ওকে, লিমন ভাই আপনি যেগুলোতে মেলগুলো পান নাই, মেলগুলো খুঁজে পান নাই, সেগুলোতে অবশ্যই কিন্তু এখন থেকে লিখে দিবেন। বা এখন যে কাজটা আমি দিব সেটাতে যদি কোম্পানিটাতে যদি কোনো ইনফরমেশন যদি না পাওয়া যায়, সেই কোম্পানিটা নেওয়ার কোনো প্রয়োজন নেই। আর যদি বায়ার যদি আপনাকে যদি কোম্পানির লিস্ট দিয়ে দেয় এবং সেগুলো ইনফরমেশন বের করতে বলে, তাহলে আপনি যদি ইনফরমেশনগুলো যদি না পান, তাহলে কিন্তু আপনি এখানে লিখে দিবেন নো মেল ফাউন্ড। কেমন? কিন্তু আমার তো মনে হয় যে মনির ভাই তো এগুলো ইনফরমেশন গুলো সবগুলো কালেক্ট করতে পারছে, বাইরে আপনি এগুলো মিসিং কেন? স্যার, জি স্যার এগুলো আসে না, যে বললাম না স্যার, স্যার ওই টুগল বার আসে, মানে একটু সমস্যা, একটু যদি আরেকবার দেখাই দিতেন। মানে কয়েকটা এই সফটওয়্যারের কারণে হয়তো আমার একটু প্রবলেম দিছে, আর বিশেষ করে আমার পিসিটাও একটু সমস্যা স্যার, বুঝছেন। আমি সবগুলাই করছিলাম, এগুলো আবার পুনরায় আবার করতে হয়েছে আমার, উইন্ডোজ দেওয়ার পরে না স্যার সব চলে গেছে। সি ড্রাইভে রাখলে তো ওগুলো সব চলে যাবে। ওকে ঠিক আছে। পরে আবার এগুলো আমি করছি স্যার, আচ্ছা ঠিক আছে, লিখন তাড়াতাড়ি করছি তো, প্রথম গুলা ভালোই ছিল। ওকে লিখন ভাই দিয়ে দিছে। লিখন ভাই এখন আপনাকে একটা কথা বলি, যেরকম আপনি এখানে রেড মার্ক গুলো করছেন, এগুলো কখনো বায়ারকে যখন শীটটা দিবেন এখানে কখনো রেড মার্ক এগুলো করবেন না, তখন বাইরের একটু আচ্ছা আচ্ছা ঝামেলা হয়। এগুলা সবকিছু যখন এক কালার হবে, এক কালারই সবকিছু হবে, একই ফন্ট ইউজ করবেন, কখনো রেড মার্ক এগুলো কখনো করবেন না। আপনি এই যে ফার্স্টে যে শীটটা আছে এটা আপনি ডিজাইন করেন আপনার মতো করে, কিন্তু বাইরে এগুলো ডিজাইন করে কখনো চেষ্টা করবেন না। এগুলো ইনফরমেশন আচ্ছা তারা বিভিন্ন সময় এই এই শীটটা নিয়ে এইভাবে সম্পূর্ণটা একটা ডাটাবেজে আপলোড করে, সেখান থেকে বা মেল মার্কেটিং করে, সো এটা তাদের প্রবলেম হয়ে যায়। আচ্ছা, এমনি কি অবস্থা? এমনি সবকিছু ঠিকঠাক আছে, সবকিছু ঠিকঠাক আছে। আর এই আমি আরো একটা কথা বলে দিই যে এরকম ভাবে যে ঘরগুলো আছে এগুলো কখনো ফাঁকা রাখবেন না, এগুলো তো অবশ্যই নো মেল ফাউন্ড রাখবেন। যখন ডাটাবেজে শিটগুলো আপলোড করা হয় দেন তখন এগুলো ঝামেলা হয়, মেল মার্কেটিং এর সময় অনেক সময় ঝামেলা করে। তো এগুলো ডাটাবেজ গুলো সবগুলো ফিল আপ করার চেষ্টা করবেন। মেল পান নাই তো এখানে দিবেন নো মেল ফাউন্ড। ওকে ঠিক আছে, আপনারটা ঠিক আছে। তাহলে এরপরেরটা কার? আচ্ছা তাহলে আমি কয়জনের হোমওয়ার্কটা পাইলাম? অনলি 5 জনের হোমওয়ার্কটা। আমার স্টুডেন্ট সংখ্যা কতজন? 25 জন। সেখানে স্টুডেন্ট সংখ্যা আমার হয়ে যাচ্ছে 10 জন। 10 জনের ভিতরে 5 জনেরটা পাইছি, বাকি 5 জন কই? হৃদয় ভাই আপনারটা কই? আরিফ আরিফ ভাইয়া আপনারটা কই? ইরান বিডি ভাই কই আপনারটা? হোমওয়ার্কটা কই ভাই? ভাই আমি একটা কাজ নিয়ে ব্যস্ত আছিলাম, তো তাই আমি হোমওয়ার্কটা না ভাই করতে এটা পারি নাই। এক্সকিউজটা আমি নিতে পারবো না ভাই। আপনি মামুন স্যারকে ফোন করে ক্লাসে আসতে বলেন, নাহলে ক্লাস থেকে লিভ নিতে হচ্ছে ভাই আজকের ক্লাসটা। কাইন্ডলি কিছু মনে করেন না। আমি হোমওয়ার্ক স্যার আমি বলি না আমি কাউকে অ্যালাউ করব না, আমাকে সেটা বলা আছে অফিস থেকে। 5 জন আছে, 5 জনকে নিয়ে থাকতে হবে। সো ভাই আপনি আমি আপনি পাঁচ আজকে আপনি এক্সকিউজ দিচ্ছেন, দেন নেক্সট টাইম হয়তো বা মনির ভাই এক্সকিউজ দিবে, তারপরে দেখছে নাইট ভাই দিবে, তাই না? তারপরে দিন হয়তো বা লিখন ভাই দিবে। সো এইভাবে তো ক্লাসে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হবে। সো আমি চাই না যে কোনো বিশৃঙ্খলা হোক ক্লাসে। হোমওয়ার্ক করেন না আমি বলছি তো, হোমওয়ার্ক করবেন না, ক্লাসে আসার দরকার নেই। আর এটা দেন হচ্ছে তুষার স্যার থেকে শুরু করে মামুন স্যারও বলে গেছে, কারণ এক্সট্রা করে আপনাদের পিছনে একটা ইনভেস্ট করতেছে এই জন্য। তাহলে ভাই আমি কালেক্ট করে আপনাকে আমি দিতেছি ভাই। জি কালেক্ট করার আপনি ক্লাসের বাইরে থেকে কালেক্ট করেন, দেন তারপরে ক্লাসে জয়েন করেন, কালেক্ট করে নিয়ে এসে ক্লাসে জয়েন করেন, ক্লাসে এখন থাকার কোনো দরকার নেই। জি ভাই বুঝতে পারছি। ওকে, সুলতান ভাই আপনারটা কি অবস্থা বলেন তো? যে আমি তো আছি এই যে ময়মনসিং বড় ভাই অসুস্থ হসপিটালে, মানে ফোনে কানেক্ট হইছি, আর এর জন্যই মানে এটা তো পিসিতে করা। জি ভাই আমি তো এটা বুঝতে পারতেছি না, কাইন্ডলি আপনি মামুন স্যারকে দিয়ে আমাকে একটু ফোন করেন, সবচেয়ে বেস্ট হয়। আপনার যে তো হোমওয়ার্কটা মামুন দিছি, স্যারের সাথে কথা বলছি। জি জি মামুন স্যারের হ্যাঁ। সাথে কথা বলে মামুন স্যার আপনার আপনার বিষয়ে যদি আমাকে রিকোয়ারমেন্ট করে তাহলে আমি ক্লাসে আপনাকে রাখতে পারতেছি, দেন তাছাড়া আমি রাখতে পারতেছি না, কিছু মনে করেন না। ও আচ্ছা ভাই, ঠিক আছে। আপনার বিষয়ে মামুন স্যারকে রিকোয়ারমেন্ট করতে হবে যে ওনাকে রাখেন, ওনার ভাই অসুস্থ, ঠিক আছে আমি রেখে দেবো আপনাকে, কোনো সমস্যা নেই। কারণ আপনাদের প্রত্যেকটা রিপোর্ট আমাকে দিতে হবে আচ্ছা। তাকে। হ্যাঁ। আপনার যে হোমওয়ার্কটা দিয়েছেন আচ্ছা আজকের, ঠিক এই আছে। হোমওয়ার্কটা স্যারকে আমি মেল করে দেবো। ও, আচ্ছা। ওকে, আরিফ অ্যান্ড আনিসুর রহমান ভাই আপনি কি ব্যাচের?
জি ইরান বিডি ভাই, আপনারটা কি অবস্থা বলেন তো? মাহফুজা বেগম আপু, আপনার কি অবস্থা? হোমওয়ার্কটা কই? ওকে, হোমওয়ার্ক নাই, এসে থাকার দরকার নেই। আমার বলছে 5 জন নিয়ে থাকতে, 5 জনরেই নিয়ে থাকবো, সমস্যা নাই। ওকে, ঠিক আছে। তাহলে এখন আপনাদের ক্লাসের সংখ্যা কয়জন থাকলো বলেন তো? অনলি 5 জন স্টুডেন্ট আপনারা, জি ঠিক আছে না ভাইয়া? জি ভাই। 1 মিনিট একটু ওয়েট করুন। Okay. তাহলে আজকে আমাদের কি কথা ছিল যে আমরা মূলত হচ্ছে ইয়েতে কিভাবে সার্চ করে, আমরা এর আগে সার্চ করছি যেহেতু কোম্পানি নাম দিয়ে, তাই না? কোম্পানি ইনফরমেশন গুলো বায়ার আমাদেরকে দিয়ে দিছে, দেন আদার্স কোনো কিছু আর দেয় নাই আমাকে বায়ার। দেন এখন হচ্ছে আমরা কোম্পানি ইনফরমেশন থেকে খুঁজে বের করব। আচ্ছা আচ্ছা, এর আগে আমাদেরকে কি দিছিল? বায়ার একটা লিস্ট দিছিল, তাই না? যে কোম্পানি ইনফরমেশন বের করার জন্য একটা লিস্ট দিছিল, এরপর তার কোনো লিস্ট আমাকে দেয় না। এবার আমরা বের করব, বায়ার আমাদেরকে লিস্ট ছাড়া, বায়ার আমাকে কোনো লিস্ট দেয় নাই, শুধু বায়ার আমাকে বলছে যে তার ওয়েব হোস্টিং কোম্পানি হতে পারে, বা আইটি কোম্পানি হতে পারে, বা প্লাম্বিং কোম্পানি হতে পারে, যে কোনো ধরনের কোম্পানির একটা এই রিলেটেড কোম্পানি খুঁজে বের করতে হবে, তাই না? সো আমরা কি বায়ারকে আমাদেরকে, আপনাকে যদি আমি বলি যে রেস্টুরেন্ট খুঁজে বের করুন, আপনার ময়মনসিংহে কোন রেস্টুরেন্টগুলো আছে সেগুলোকে খুঁজে বের করুন, তাহলে আপনাকে কি করতে হবে? গুগলে আপনাকে যা গুগলে অবশ্যই লিখতে হবে রেস্টুরেন্ট ইন ময়মনসিংহ, বা রেস্টুরেন্ট ময়মনসিংহ, রেস্টুরেন্ট ময়মনসিংহ, তাই না? সো বায়ার আমাকে এই ধরনের যে রেস্টুরেন্ট রিলেটেড, রেস্টুরেন্টের যতগুলা ইয়াগুলো আছে রেস্টুরেন্ট, সবগুলো আমাকে দিতে হবে ময়মনসিংহ জেলার। সো এইভাবেও কিন্তু আপনাকে ইনফরমেশনগুলো কালেক্ট করতে হবে। সো এতদিন আমরা গত ক্লাসে শিখছি শুধু কোম্পানির লিস্ট থেকে, আজকে আমরা কোম্পানির ইনফরমেশন, কোম্পানির নামও বের করব, দেন কোম্পানির ইনফরমেশনও বের করব, তাই না? জি স্যার। সেটা আমরা কয়েকটা ডিরেক্টরি সাইটের সাহায্য নিব, প্লাস কয়েকটা বা গুগল থেকেও আমরা বের করার চেষ্টা করব। সো বায়ার আমাদেরকে তাহলে কি দিয়ে দিছে? সো আমাকে বায়ার বলছে যে আমার ইনফরমেশন প্রয়োজন। কি ইনফরমেশন প্রয়োজন? যাদের হচ্ছে আইটি কোম্পানি বা ওয়েব হোস্টিং কোম্পানি আছে। সো বায়ার কিন্তু আপনাকে সরাসরি বলবে যে আচ্ছা আমাকে কিছু লিড বের করে দিতে হবে, B2B লিড। সো দেন আপনি বলবেন যে ওকে আমি দিতে পারবো, সো প্লিজ, বা ওনাকে বলবেন যে আপনার কিওয়ার্ডটা কি। কিওয়ার্ড বলতে কি? কিওয়ার্ড কিন্তু রেস্টুরেন্ট একটা কিওয়ার্ড হয়, তাই না? জি স্যার। সো আগে আপনাদেরকে ক্লিয়ার করে দিই যে কিওয়ার্ডটা আসলে কি, কিওয়ার্ডটা আসলে কি, তাই না? সো কিওয়ার্ডটা আগে বলে দেই, আমরা যেটা গুগলে যেই ওয়ার্ডটা লিখে সার্চ করে থাকি সেটাই মূলত কিওয়ার্ড। সেটা হতে পারে ভিডিও, ভিডিও সং, এক একটা কিওয়ার্ড, তাই না? ভিডিও সং, মিউজিক জি স্যার। কিওয়ার্ড হতে পারে, সেটা হচ্ছে আইটি কোম্পানি, সেটা হতে পারে রেস্টুরেন্ট, সেটা হতে পারে বাস বা ট্রাক, এগুলো প্রত্যেকটা এক একটা কিওয়ার্ড। সো আমাদেরকে এরকম দিচ্ছে যে আপনাকে যদি বলা হয় যে ওয়েব হোস্টিং কোম্পানি খুঁজে বের করতে হবে, সো ওয়েব হোস্টিং কোম্পানি যে রিলেটেড যারা সার্ভিস করে, ওয়েব হোস্টিং যারা সার্ভিস প্রোভাইড করে থাকে, এইসব কোম্পানিকে আমাকে খুঁজে দিতে হবে। তাহলে আমি সর্বপ্রথম কোথায় যাব? আমি সর্বপ্রথম আগে গুগলে ট্রাই করব। গুগলে ট্রাই করব কি? ওয়েব হোস্টিং না, আমাকে দিচ্ছে হচ্ছে মূলত আইটি কোম্পানি, তাই না? বা ডিজিটাল মার্কেটিং কোম্পানি, বা স্যার স্ক্রিনটা শেয়ার হয় না। অবশ্যই দিচ্ছি ভাই, বা আইটি কোম্পানি বা ডিজিটাল মার্কেটিং কোম্পানিগুলো আমাকে খুঁজে দিতে হবে কোন কান্ট্রি থেকে। সো হয়তো বা আপনাকে সেটা বাংলাদেশও দিতে পারে, হইতে পারে সেটা আপনাকে ইউএসও দিতে পারে, হইতে পারে সেটা ইউকেও দিতে পারে, তাই না? সো এটা কিন্তু আমরা কিন্তু B2Bর পার্টটা শিখতেছি, এখনো কিন্তু পার্সন লেভেলের পার্টে কিন্তু আমরা যাই নাই। পার্সনের পার্টটাকে, B2B পার্টটা আমরা সম্পূর্ণ ক্লিয়ার ভাবে কাজ শেষ করব, দেন তারপর আমরা যাব। সো ওকে, তাহলে আমরা যদি একটু সার্চ করি
ডিজিটাল মার্কেটিং কোম্পানি ইন ইউএসএ, তাই না? ইউএসএ আমাকে দিয়ে দিছে। জি ভাইয়া, এনি প্রবলেম আপনাদের? হ্যালো স্যার স্যার আমি লিমন স্যার। জি, ও লিমন ভাইয়া বলেন। জি ওকে, ঠিক আছে, ওকে। আমার আচ্ছা সরি, ওকে। আরিফ, আরিফ ভাইয়া কে? স্যার ওইটাও আমার অ্যাকাউন্ট দিয়ে আমি ঢুকছিলাম, ট্রাই করতেছি স্যার। আমার পিসির একটু সমস্যা তো স্যার, ও আমি আচ্ছা ফোন আচ্ছা। দিয়ে ঢুকছি স্যার। মাহফুজা বেগম, আপনার কি অবস্থা বলেন তো? আপনি কি হোমওয়ার্কটা এখনো জমা দিছেন? আমি কাইন্ডলি হোমওয়ার্কটা যদি না জমা দিয়ে থাকেন, কাইন্ডলি আপনি মামুন স্যারকে একটু ফোন করবেন। স্যার আপনার বিষয়ে রিকমেন্ড করলে আমি আপনাকে ক্লাসে রাখতে পারবো। সো সরি, ক্লাসে আর এইভাবে আপনি ইয়ে করবেন না। ওকে, দেখেন আমরা ডিজিটাল মার্কেটিং কোম্পানি ইন ইউএসএ লিখে যখন সার্চ করলাম, এখানে কিন্তু আমাদের কিন্তু ডিজিটাল মার্কেটিং রিলেটেড অনেক কোম্পানি আসছে, কিন্তু বাই দ্য ওয়ে আমাদের কিন্তু সার্চ হয় নাই। ডিজিটাল মার্কেটিং কোম্পানি ইন দিলাম, দেওয়ার পর আমরা যদি সার্চ করে থাকি গুগলে, আমাদের এখানে কিছু কোম্পানি শো করবে। আচ্ছা ওইটা আসতেছে না, ওইটা নিয়ে আসতেছি। ওকে, তার আগে দেন আমরা কিছু ম্যাপে সার্চ করি, তাই না? আমরা ম্যাপে সার্চ করব। সো আমরা যদি এরকম ভাবে গুগলে যাই, গুগলে কিন্তু এরকম একটা ম্যাপ অপশন থাকে, তাই না? সো আমরা যদি যাই যে গুগল ম্যাপ লিখে যদি সার্চ করি, বা গুগল ম্যাপে থেকে যদি আমরা যদি বের করার চেষ্টা করি, গুগল ম্যাপ লিখে নয়েজ আসতেছে ভাই, কোথা থেকে দেখেন তো, কারটার থেকে নয়েজ আসতেছে। লিমন, ওকে, সো আমরা যদি গুগল ম্যাপে যাই, গুগল ম্যাপ থেকে যদি সার্চ করার চেষ্টা করি তাহলে কেমন হয়? সো আমরা সরাসরি গুগল ম্যাপে যাব, তাই না? গুগল ম্যাপ থেকে আমরা বের করার চেষ্টা করব যে আমাদের অ্যাড্রেস অনুযায়ী বা আমাদের লিস্ট অনুযায়ী আমরা বের করার চেষ্টা করব। বায়ার আমাদেরকে যে লিস্টটা দিয়ে দিছে সেখান থেকে আমরা বের করার চেষ্টা করব। সো আপাতত আমরা কি করলাম, ডিজিটাল মার্কেটিং কোম্পানি আমাদেরকে খুঁজে বের করতে হবে, তাই না? আমরা গুগল ম্যাপ থেকে খুঁজে বের করব। দেখেন গুগল ম্যাপে আমি যেখানে আছি সেই লোকেশনটাতে দেখাইতেছে, সেই লোকেশনটাতে কি কি আছে সবকিছু এখানে দেখাবে। সো গুগল ম্যাপে গিয়ে যদি আমরা যদি এভাবে সার্চ দিই যে দেখেন ডিজিটাল মার্কেটিং কোম্পানি ইন ইউএসএ, দেখেন ইউএসএ ডিজিটাল মার্কেটিং যত কোম্পানি আছে সবগুলা এখানে কলকাতা আসছে। ভাই আপনি বাংলাদেশে থেকে ইউএসএ সার্চ দিলেন, মানে বিষয়টা বুঝলাম না। এটার মেইন কারণটা হচ্ছে বাংলাদেশে আমাদের কিন্তু ওই ধরনের কোম্পানিগুলো খুব কম, ঠিক আছে? স্যার স্যার পুরো প্রসেসটা বুঝিনি, আর একটু যদি বলতেন শুরু থেকে। ওকে, পুরো প্রসেসটা আমি বলে দিচ্ছি। আচ্ছা বলে দিচ্ছি। মেইন কথাটা হচ্ছে আমরা কালকে সার্চ করছি কোম্পানি রিলেটেড, তাই না? কোম্পানি দিয়ে কিন্তু আমরা সার্চ করছি, কোম্পানির লিস্ট আপনাদেরকে দেওয়া হয়েছিল, সেই কোম্পানির লিস্ট থেকে আপনি সার্চ দিয়ে কোম্পানির ইনফরমেশন বের করছেন। আর আজকে আমরা ওই কোম্পানি বা কোনো কিছুই দেয় নাই, বায়ার শুধু আমাকে বলছে যে ডিজিটাল মার্কেটিং কোম্পানি ইনফরমেশন লাগবে। কোথা থেকে? ইউনাইটেড স্টেট বা নিউ ইয়র্ক সিটি থেকে। তাহলে আমরা যদি গুগলে সার্চ করতে যাই, গুগল ম্যাপ থেকে কিভাবে এই ডিজিটাল মার্কেটিং কোম্পানিগুলো ইনফরমেশন বের করা যায় সেগুলো আমরা বের করব, ঠিক আছে? দেখেন আমি এখানে কি লিখে সার্চ করলাম, ডিজিটাল মার্কেটিং কোম্পানি ইন নিউ ইয়র্ক। দেখেন নিউ ইয়র্ক সিটিতে যেগুলো কোম্পানিগুলো আছে ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইড করে থাকে, সেসব কোম্পানির ইনফরমেশন কিন্তু এখানে চলে আসছে, আসে নাই? জি আসছে। সো এইখান থেকে কিন্তু জি আমরা স্যার আসছে। এইখান থেকেও কিন্তু আমরা কিন্তু ইনফরমেশন চাইলে কিন্তু বের করতে পারবো। ডিজিটাল মার্কেটিং কোম্পানি এখান থেকেও আমরা চাইলে ইনফরমেশন গুলো বের করতে পারবো। দেখেন এখানে কোম্পানির নামটা আসছে, কোম্পানির অ্যাড্রেস আসছে, আসে নাই? কোম্পানির ফোন আসছে। নাম্বার সবকিছু কিন্তু এখানে চলে আসছে। তাহলে গুগল ম্যাপ থেকেও কিন্তু চাইলে কিন্তু এভাবে সার্চ দিয়ে আমরা বের করতে পারি, তাই না? জি স্যার। জি সো তাহলে আমরা যদি আবার যদি গুগল ম্যাপ থেকে এইভাবে আমরা যদি গুগল ম্যাপে যে একটু সময় লেগে যায়, সো আমরা ওই সময়টা লাগাবো না, আমরা না দিয়ে আমরা সরাসরি গুগল ডিজিটাল মার্কেটিং কোম্পানি ইন নিউ ইয়র্ক সিটি লিখে যদি সার্চ করি, এই যে দেখেন ডিজিটাল মার্কেটিং লিখে যখন সার্চ করলাম তখন কিন্তু এরকম একটা অপশন আসে, তাই না? এটাও কিন্তু মূলত গুগল ম্যাপ থেকে কিন্তু সার্চ করা হয়। দেখা যাচ্ছে না এই যেটা, এই পেজটা? দেখা যাচ্ছে, দেখা জি যাচ্ছে। স্যার, ওকে, দেখা যাচ্ছে। তাহলে আমরা ভিউ অল করতে পারি। এটা যদি আমরা ভিউ অল করে দিই, দেখেন ডিজিটাল মার্কেটিং এর যতগুলো এজেন্সি আছে নিউ ইয়র্ক সিটিতে সবগুলোর এখানে লিস্ট একটা চলে আসবে।
লিস্ট চলে আসছে আমার এই পাশে। এটাও মূলত হচ্ছে গুগল ম্যাপের সার্চ রেজাল্ট, তাই না? জি স্যার। আমার নিউ জি ইয়র্ক সিটিটা কিন্তু ভাই, যেগুলো অ্যাড লেখা আছে অ্যাড ওগুলো কি নিবো আমরা? না না, যেগুলো অ্যাড লেখা আছে এগুলো কখনো আমরা নিব না, অ্যাড ছাড়াগুলো নিব। ওকে, তাহলে আমরা কিন্তু এখানে ডিজিটাল মার্কেটিং গুলো চলে আসছে, তাই না? সো এখন এখান থেকে আমাকে কোম্পানির ইনফরমেশন গুলা বের করতে হবে। সো এখন যদি কোম্পানির ইনফরমেশন, এটা কিন্তু মূলত আপনাদেরকে যেটা বোঝানো হচ্ছে, এটা কিন্তু মূলত আমাদের কি সার্চ, গুগল ম্যাপ সার্চ। ম্যাপস। সো এখন আপনাকে আমি যদি বায়ার আমাকে বলছে যে আমার 1000 কোম্পানির লিস্ট লাগবে যারা হচ্ছে ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইড করে থাকে, তাই না? সো গুগলে আমি সার্চ করে হয়তো বা 1000 কোম্পানির ইনফরমেশন আমি পাইলাম না, তাহলে আমি কোথায় যাব? জি সাব্বির ভাই বলেন। ভাইয়া আমি তো বের হয়ে গেছিলাম ভাইয়া। জি ভাই, হোমওয়ার্ক না করলে তো বের হয়ে যাবেন ভাই। রিমুভ করে দিছিলেন ভাই? জি ও আচ্ছা, তাহলে কি বের হয়ে যাবো? হ্যাঁ, আপনি কাজটা হোমওয়ার্ক জমা দিয়ে আপনি আসেন। আচ্ছা ঠিক আছে। ওকে, নিয়ম সবার জন্য সমান ভাই। ওকে, দেখেন আমরা তাহলে এখানে কোম্পানির লিস্টটা ছিল, তাই না? আমি কোম্পানির লিস্টগুলো সব ডিলিট করে দিই। ওকে, কোম্পানি নেম। সো এখানে হচ্ছে কোম্পানি নেম। এখন আমাকে কোম্পানির লিস্ট, আমার এখানে না, আমাকে কোম্পানির লিস্টে বের করতে হবে, তাই না? জি সো এখন তাহলে আমি এখান থেকে প্রত্যেকটা লিস্ট একটা একটা করে কপি করব। সো এটা মূলত হচ্ছে কোম্পানির নাম, তাই না? সো কোম্পানির নামটা আমি নিয়ে নেই জি এখান থেকে। কোম্পানির নামটা আমি নিয়ে নিলাম, কোম্পানির অ্যাড্রেসটাও নিয়ে নিলাম। স্ট্রিট অ্যাড্রেস কোনটা সেটা তো আমাদের জানা আছে, তাই না? জি কোম্পানির স্ট্রিট অ্যাড্রেসটা আমরা পেয়ে জি গেলাম, অ্যাড্রেসটা আমরা পেয়ে গেলাম। তারপরে সিটি, স্যার সব ডিটেলসই মোটামুটি দেওয়া থাকে। হ্যাঁ সব ডিটেলসই দেওয়া থাকে, কিন্তু আমাদেরকে সার্চ করার স্যার ক্ষেত্রে আপনার জিমেলটা পাওয়া যায় না মনে হয়। জিমেলটা, এখন ওটা জিমেল বা ইমেল অ্যাড্রেস আপনি হয়তো বা এক একটা কোম্পানির পাইলেও পাইতে পারেন, না পাইলেও না পাইতে পারেন, তাহলে সেটাকে না নেওয়াটাও বেস্ট হবে। ওই কোম্পানিটা আমরা যদি এইভাবে সার্চ দিয়ে অনেক কোম্পানির ইনফরমেশন নাও পাইতে পারি, তাহলে ওই কোম্পানিটা আমরা নিব না, ওইটাতে আমাদের শ্রম দেওয়ার কোনো প্রয়োজন নাই। কেমন? ওকে ওটাতে সার্চ, ওকে স্যার। হ্যাঁ। এখন আপনারা এতক্ষণ গুগল বায়ার আপনাকে কোম্পানি দিল, কোম্পানি ইনফরমেশন দিচ্ছে, এখন বায়ার আপনাকে কোম্পানির কোনো লিস্ট দেয় নাই, আপনাকে বায়ার বলছে যে ডিজিটাল মার্কেটিং সার্ভিসের কোম্পানির লিস্ট বের করতে হবে, তাহলে আপনাকে এইভাবে সার্চ দিয়ে আপনাকে বের করতে হবে। তার মানে মূল কথা হচ্ছে বায়ার আমাকে কিওয়ার্ড দিছে, সে কিওয়ার্ড দিয়ে বের করতে হবে। হ্যাঁ, কিওয়ার্ড দিয়ে মূলত বের করতে হবে, আপনার টার্গেট, নির্দিষ্ট টার্গেট এরিয়া থেকে আপনাকে খুঁজে বের করে দিতে হবে। জি জি। তাহলে নির্দিষ্ট টার্গেট এরিয়া নিউ ইয়র্ক সিটি দিছে, তাহলে আমি এখান থেকে সেম একই প্রসেসে কিন্তু আমি বের করব। প্রসেসটা কিন্তু একই, তাই না? জি প্রসেসটা আমাদের জি হচ্ছে স্যার। একই। জি জি স্যার। তাহলে স্যার আরেকটা ওয়েবসাইটে, কোশ্চেন করি স্যার। এখান থেকে, জি এক মিনিট, আমি এখান থেকে ওয়েবসাইটে যেতে পারবো সরাসরি। কন্ট্রোল ধরে আমি ওয়েবসাইটে গেলাম, ওয়েবসাইট থেকে ওয়েবসাইটের লিংকটা নিয়ে নিলাম। জি ভাই বলেন, প্রশ্নটা বলেন। স্যার কোশ্চেনটা হচ্ছে অনেক সময় স্যার ওই যে ফোন নাম্বারের এখানে স্যার হাইপেন না দিয়ে ওই যে ডট ডট দেওয়া থাকে আর কি, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তো সেক্ষেত্রে কি আমরা কি ডট ডট উঠাই ওখানে কি হাইপেন দিয়ে দিব নাকি ডট ডট থাকলে সমস্যা কোনটার নেই? কথা কাইন্ডলি আরেকবার একটু যদি বলেন আমাকে। স্যার ওই যে ফোন নাম্বারটা ফোন নাম্বার না, ওয়েবসাইটে ফোন নাম্বার বা ডট ডট যদি মাঝে থাকে মাঝে ওটা উঠাই দেওয়ার কোনো প্রয়োজন নেই, ওটা ওইরকমই থাক, কোনো সমস্যা নেই ওইটা, আচ্ছা ওটা ঠিক কোনো আছে। সমস্যা নেই। জি তুষার স্যার, আসসালামু আলাইকুম। ওকে, দেখেন এই ওয়েবসাইটটা, আমরা তো ওয়েবসাইটে কোথায় মেল থেকে এটা কিন্তু আমরা জানি, তাই না? এটা নিয়ে তো আর কোনো মনে হয় প্রবলেম নাই। প্রবলেম আছে কি আমাদের? জি ওয়ালাইকুম জি আসসালাম, না কেমন আছেন? জি স্যার ভালো আছি, ভালো আছেন স্যার? এই তো ক্লাস করান, সমস্যা নাই। ও আচ্ছা আচ্ছা
স্যার আমি কয়েকজনকে আজকে বের করে দিছি ক্লাস থেকে, মূলত হোমওয়ার্কটা করে আসে না, আমি বের করে দিছি। আমি বলছি মামুন স্যার যদি রিকমেন্ড করে আপনার বিষয়ে তাহলে আমি ক্লাসে জয়েন করে নিব। ঠিক আছে, না ওই বিষয়ে কোনো কনসিডার হবে না। আমরা আজকে অফিসে মিটিং হয়েছে, এই বিষয়ে কোনো প্রকার কোনো কনসিডার হবে না। যে মানে করবে না তার এদের আমার দরকার নাই। এই জায়গায় আমরা হচ্ছে ফুললি প্রফেশনাল, কারণ এই জায়গায় আসছে শিখতে সাকসেস হইতে, তো কোনো জায়গায় অ্যালাউ নট। জি ওকে, কারণ আপনি হোমওয়ার্ক দিলে এরা কাজ না করলে এই জীবনেও করতে পারবে না কখনো। ঠিক আছে ওকে স্যার, ঠিক আছে কন্টিনিউ করেন। ওকে, তাহলে আমরা মেল বের করা এখানে শিখছি। মেল বের করতে আমাদের কোনো প্রবলেম নাই। তাহলে কি আমরা গুগল ম্যাপে কিন্তু সার্চ দাও কিন্তু শিখে গেলাম এক প্রকার, তাই না? সো এখন চাইলে আপনাদের একটা জিনিস প্রবলেম হতে পারে, যে গুগল সার্চ দিতে আপনাদের একটু প্রবলেম হতে পারে। সেই প্রবলেমটা একটু সলভের জন্য আপনার যে কজন কাইন্ডলি একটু স্ক্রিন শেয়ার দিয়ে একটু সার্চটা দিবেন, তাহলে গুগল সার্চ রেজাল্টে আমার কোনো টেনশন থাকবে না। তাহলে আমি কিছু ডিরেক্টরি সাইটে যাব, চলে কিছু ডিরেক্টরি সাইটে আপনাদেরকে সার্চ করাটা দেখাবো মূলত। বুঝলাম না, আরেকটু বুঝায় বলেন। আমি আরেকটু বুঝায় বলতেছি। সো আপনার যে গুগলে আমি যে সার্চ করলাম গুগল ম্যাপে, তাই না? গুগল ম্যাপ থেকে আমি ইউনাইটেড স্টেটের ডিজিটাল মার্কেটিং কোম্পানির ইনফরমেশন বের করতেছি, তাই না? সো এই ম্যাপটাতে যদি আপনি এই ম্যাপটাতে অনেকে সার্চ করতে যায়, অনেক সময় অনেক প্রবলেমে পড়েন, ফেস করেন। সেই প্রবলেমটা যেন না হয় সেই জন্য আপনারা একটু কাইন্ডলি সার্চ করবেন একজন একজন করে আপনি। তাহলে দেন আমি কিছু ডিরেক্টরি সাইটে চলে যাব, সেই ডিরেক্টরি সাইটে আমি আপনাদেরকে দেখাবো ডিরেক্টরি সাইট থেকেও কিভাবে ইনফরমেশন বের করা যায়। এবং আমাদের যে শীটটা দেখতেছেন এই শীটটাতে আরো দুইটা কিছু ইনফরমেশন অ্যাড হয়ে যাবে, যেমন হচ্ছে কোম্পানির সাইজ এবং কোম্পানির এমপ্লয়ার হিস্টোরি, এই দুইটা অ্যাড হয়ে যাবে এখানে, নতুন দুইটা অ্যাড হবে। আচ্ছা, কোম্পানি সাইজ আর এমপ্লয়ি, হ্যাঁ এটাতে আমরা পড়ে যাচ্ছি ভাই, এটাতে আমরা পড়ে যাচ্ছি। দেন আপনি এখন আপাতত আমাদেরকে একটু স্ক্রিনটা শেয়ার দিয়ে গুগল একটু সার্চ করেন, সার্চ করে আমাকে দেখান যে আমি ভাই সার্চ করে আমি সাকসেসফুল। না হলে পরবর্তীতে যে ক্লাসে যে আপনার একটু সমস্যায় পড়বেন। আচ্ছা তাহলে দেখেন, আমি নাম বলে দেন। আচ্ছা আপনি ডিজিটাল মার্কেটিং কোম্পানি লিখে সার্চ করেন। স্যার আমি স্ক্রিন শেয়ার করব? হ্যাঁ অবশ্যই স্ক্রিন শেয়ার করেন। ভাই তো পারছেন। সো আপনি ওইটা না, এই সার্চটা না দিয়ে আপনি ওই সার্চটা দেন, আমার ডিজিটাল মার্কেটিং কোম্পানি ইন ইউএসএ লিখে সার্চ দেন তো দেখি, সরাসরি গুগলে সার্চ দিবেন। হ্যাঁ ওইটাই সার্চ দিবেন, ডিজিটাল মার্কেটিং কোম্পানি ইন ইউএসএ লিখে সার্চ দেন সরাসরি। একবার গুগলে সার্চ দেন, ওটা কপি করেন ভাই, ওটা কপি করেন, ফুল কপি করেন আপনি। একবার সরাসরি গুগলে সার্চ দেন আপনি। ওকে একটু নিচে আসেন, দেখেন তো ইনফরমেশন গুলো চলে আসছে নাকি না, আপনারটাতে আসে নাই। তাহলে অবশ্যই নিউ ইয়র্ক সিটি দেন, ডিজিটাল মার্কেটিং কোম্পানি ইন ইউএসএ দিয়ে দেন, নিউ ইয়র্ক দিয়ে দেন, তাহলে চলে আসবে। দেখেন স্যার ওই ম্যাপটা আসলে তাহলে স্যার সুবিধা হবে স্যার। ওই ম্যাপটা না আসা পর্যন্ত একটু অসুবিধায় থাকবেন আপনারা, দেন তারপর প্রবলেম সলভ হয়ে যাবে। এই যে ম্যাপটা চলে আসছে অলরেডি। স্যার অনেক সময় আসছে না, এই যে এখন আসছে স্যার। তখন আপনাকে একটু সার্চের ভ্যালুটা চেঞ্জ করতে হবে, চেঞ্জ করে পরে ওখানে যা যদি এখন ওখানে এখন যদি কান্ট্রি চেঞ্জ করে দেন তাহলে ইনের নিউ ইয়র্কের জায়গায় এখানে ক্যালিফোর্নিয়া দিতে পারবেন, ইউএস ফুল দিতে পারবেন বা ইউকে দিতে পারবেন, নো প্রবলেম। সো প্রবলেম সলভ। আর স্যার ভাইয়ারে জি 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 জায়গা চাইবে ওই জায়গারই তো দিতে হবে স্যার। হ্যাঁ আমাকে ওই জায়গায় ওই লোকেশনে দিতে হবে। সো বায়াররা আমাকে এক মিনিট, আপনাকে এখন যেটা করতে হবে, সো বায়ার হয়তো বা আপনাকে অনেক সময় জিপ কোডও দিতে পারে, জিপ কোড দিয়েও আপনাকে কিন্তু সার্চ করতে হবে, কারণ বায়াররা আমাকে সাধারণত অনেক সময় জিপ কোড দিয়ে দেয়, জিপ কোড দিয়ে দেয়, স্টেট দিয়ে দেয়, বা এগুলা দিয়েও আপনাকে এইভাবে গুগলে সার্চ করতে পারবেন অনায়াসে, কোনোই সমস্যা হবে না। আমি স্ক্রিনটা কি করব, বন্ধ করে দেব? ওকে, সবার কি এরকম ভাবে সার্চের প্রবলেম আর আছে? স্যার জিপ কোড দিলে
স্যার জিপ আমাদের কোড দিলে জিপ আর কোডটা কি একটু দেখাই দিন হলো স্যার, জিপ কোডটা সার্চ কিভাবে অপশনে যে জিপ কোডের জায়গাটা বের করে তারপরে স্যার ওই জায়গার নেওয়া লাগবে স্যার। হ্যাঁ অবশ্যই, এই তো বুঝতে পারছি। আচ্ছা আমি কি একটু স্ক্রিনটা জিপ শেয়ার কোডটা একটু ওকে দেখাই দিন স্যার, ওকে জিপ ভাই, ঠিক কোডটা আছে, দিয়ে কিভাবে করতে হয়। ওকে। আর স্যার আরেকটা কোশ্চেন ছিল স্যার, এখন জি এই ইনফরমেশন গুলো কি স্যার আমরা গুগল ম্যাপে গিয়ে বের করব নাকি সরাসরি ওই ইয়ে দিয়ে সার্চ করব গুগল ক্রোমে? গুগল ক্রোমে গিয়ে সরাসরি দুনো দেখবেন। জায়গা থেকে বাই করা আপনি যাবে দুই আর জায়গা কি, থেকে আপনি ওই মেন অপশনে সার্চ দিলে ওই ম্যাপটা আসলে এই জি, ম্যাপ আমি বলতেছি নাহিদ ম্যাপে নাহিদ ওই সহজভাবে হ্যালো ম্যাপে। হ্যালো নাহিদ, আচ্ছা আচ্ছা স্যার বলুক স্যার, সমস্যা নেই। আপনি দুই জায়গা থেকে ইনফরমেশন গুলো কালেক্ট করবেন। সবচাইতে যেটা গুগল ক্রোম থেকে যেটা সার্চ দিলেন, এই সার্চটা দিয়ে কাজ করতে সবচাইতে বেশি সুবিধা হয়। এখান থেকে যখন কাজ করতে যাই আমরা, একটা জিনিস আমাদের প্রবলেম হয়ে যায়। সেই প্রবলেমটা কি আপনাকে আমি একটু যদি বলি, যে প্রবলেমটা হয় আমাদের হয়, এই যে দেখেন একটা কোম্পানি আসে নাই এই কোম্পানিটা, এখন এখানে ক্লিক স্যার করলাম। স্ক্রিন দেখা যাচ্ছে না, আচ্ছা স্ক্রিন দেখা যাচ্ছে সরি, দেখেন এখানে যে একটা কোম্পানি দেখা যাচ্ছে তাই না? সো এটাকে আবার আমাদের ব্যাক পেজে আসতে হয়। এরকম ভাবে ব্যাক পেজ থেকে কাজ করতে করতে অনেক সময় সমস্যা হয়ে যায়, ঠিক আছে? সো আমাদেরকে ওইভাবে ডাইরেক্টলি ভাবে ব্যাক পেজে আমাদেরকে আসতে হবে না। দেখেন এই যে এই কোম্পানিটাকে আমি ক্লিক করলাম, এই কোম্পানি যখন ইনফরমেশন আমরা যখন শীটে যখন নিব, দেন তখন আমাদের এই যে এগুলো ইনফরমেশন নেওয়ার পরে আমাদের আবার এরকম ব্যাকে যাইতে হয়। দেন এটা আমাদের জন্য খুব প্রবলেম হয়ে যায়, ঠিক আছে? সো এর জন্য আমরা কি করব, সরাসরি এইভাবে সার্চ করব, গুগলে ক্রোমে গিয়ে এইভাবে সার্চ দিয়ে আমাদের যে ইনফরমেশনগুলো এখানে শো করে, এই দেখেন এই ইনফরমেশনগুলো এখানে শো করে নাই, এখানে হচ্ছে কোম্পানির ইনফরমেশনগুলো আসছে, এখন এই পাশে কোম্পানি। সো এইভাবে একটা করে এখান থেকে ইনফরমেশন কালেক্ট করলাম, কন্ট্রোল ধরে এটাতে ক্লিক করলাম, আমাকে ওনার ওয়েবসাইটে নিয়ে গেল। সো সেম একই প্রসেসে আমরা এই যে আবার একটা কোম্পানিতে ক্লিক করলাম, ওই আচ্ছা কোম্পানির এই ইনফরমেশন। পাশের ইটা কিভাবে আসলে এটা একটু আমি জি বুঝতেছি ভাইয়া, না। এটা কিভাবে আসলো? এই আচ্ছা যে আপনি কাইন্ডলি তাহলে একটু সার্চ দেন। আমি স্ক্রিনটা শেয়ার করি ওকে আপনাদের। ঠিক আছে ভাই, স্ক্রিনটা অবশ্যই শেয়ার করবেন। এই যে আমি এখানে আসলাম, আচ্ছা আমি আপনি সার্চ এইখান করলাম থেকে ম্যাপে। আপনি এইখান থেকে না, আপনি সরাসরি এই কোম্পানির ডিজিটাল মার্কেটিং কোম্পানি নিউ ইয়র্ক, হ্যাঁ এখানে যান, এখান থেকে আপনি সার্চ দেন, নিচে ভিউ অল করেন, হ্যাঁ নিচে ভিউ অল করেন, নিচে ভিউ অল আছে দেখেন, হ্যাঁ ভিউ অল করেন। ওকে, এখন আপনি এই কোম্পানির উপর একটা ক্লিক করেন তো দেখি, ওয়েবসাইটে না কোম্পানির নামের উপরে, নিচেরটা দা হেলথ, ওইটা অ্যাড, ওইটা না, নিচেরটাতে ক্লিক করেন, হ্যাঁ ক্লিক করেন। ও আসছে হ্যাঁ আসছে দেন এইভাবে হ্যাঁ, নিচের কোম্পানিতে ক্লিক করবেন, তারপরেরটাতে ক্লিক করবেন, এভাবে ইনফরমেশন আপনি পাইতেই থাকবেন। জি জি। সাকিব ভাই আপনার কোনো প্রবলেম আছে আর? ভাইয়া প্রবলেম বলতে একটু জিপ কোডটা দিয়ে একটু যদি একটা দেখাই দিতেন তাহলে ভালো হতো। জি ভাই, জিপ কোডটা দিয়ে যে আপনি বললেন সার্চ কিভাবে দেয় ওটা আচ্ছা দেখাই দিলে জিপ ভালো হতো। কোডের হিসেবটা আমি পড়ে যাব, আপাতত আপনি এটা থেকে সার্চ দাও আগে, ক্লিন ইয়া করে। আপাতত এই সার্চে কোনো প্রবলেম আছে কি না? জি না এই সার্চে কোনো প্রবলেম ওকে, নেই। এই সার্চে কোনো আমাদের প্রবলেম না নাই। স্যার এই সার্চে কোনো সমস্যা নাই। ওকে ঠিক আছে, তাহলে এই সার্চে আমাদের কোনো প্রবলেম নাই। এখন আপনাকে আমি যদি বলি যে আমাদের গুগলে কিন্তু এই ইনফরমেশন গুলা নাই, যে আমার হচ্ছে 2000 কোম্পানি ইনফরমেশন প্রয়োজন, কিন্তু 2000 ইনফরমেশন ডিজিটাল মার্কেটিং রিলেটেড দিয়ে আমি পাইতেছি না, তাই না? তাহলে আমাদেরকে কিছু থার্ড পার্টি সাইটের ইনফরমেশন, সাইটের সাহায্য নিতে হবে। সো থার্ড পার্টি ইনফরমেশন গুলা কোন সাইট গুলা, যেমন হচ্ছে ইএলএফ আছে, জমিনকো আছে। আচ্ছা এক মিনিট ভাই, মামি, আচ্ছা হ্যালো আসসালামু আলাইকুম। আদাব ভাই, আমি একটু না ব্যস্ত আছি ভাই। জি 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 দিয়ে দেন। আচ্ছা ক্লাসে আসেন, ওটা ওটা ক্লাসে আসেন, করে দিচ্ছি, আসেন। ওকে ঠিক আছে। সো আমরা কিছু যেমন হচ্ছে গুগলে যদি ইনফরমেশন গুলো নাই, কিছু থার্ড পার্টি সাইট নেব। থার্ড পার্টি বলতে এগুলোকে বলা হয় যে ডিরেক্টরি সাইট। এই ডিরেক্টরি সাইটের সাহায্য নিয়ে আমরা আরো কিছু ইনফরমেশন বের করব, অ্যাড করব। সো ডিরেক্টরি সাইট গুলো কোনগুলো, আমরা যদি একটু যাই, যেমন আছে yelp.com, 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 ভাই আপনি স্ক্রিনটা স্ক্রিনটা শেয়ার আমি করে দিচ্ছি ভাই, yelp.com। এই yelp.com একটা সাইট আছে, এটা হচ্ছে মূলত থার্ড পার্টি ডিরেক্টরি সাইট। yelp.com আছে, তারপর যদি আমরা যদি যাই ইউপি দিয়ে যদি যাই ইয়োলো পেজ,
ইয়েলো পেজ এই একটা ডিরেক্টরি সাইট, এই ডিরেক্টরি সাইটেরও আমরা ইনফরমেশন নিতে পারি, এই ডিরেক্টরি সাইটেরও আমরা সাহায্য নিতে পারি। এই দুইটা ডিরেক্টরি সাইট দিয়ে না হলেও আমরা কমপক্ষে 1 থেকে 1,500 লিড বের করে আমাদের কাছে কোনো ব্যাপারই না, ঠিক আছে। সো সেইরকম আপনাদেরকে যদি আমরা যদি বলি যে যেমন ধর ডিজিটাল মার্কেটিং কোম্পানি লিখে আমরা সার্চ করলাম, তাই না? সো ডিজিটাল মার্কেটিং লিখে যদি আমরা যদি সার্চ করি, এখানে পুরো কোম্পানির নামটা নিলাম, দেখেন এখানে আপনাকে বলা হচ্ছে ফাইন্ড অপশন আছে, দেখতে পাচ্ছেন ফাইন্ড অপশন, এই ডিরেক্টরি সাইটে একটা ফাইন্ড অপশন আছে। সো এই ফাইন্ড অপশনে যদি আমরা যদি যাই, দেন ডিজিটাল মার্কেটিং আমরা লিখলাম, আর কিছু লিখতে হবে না, ডিজিটাল মার্কেটিং আমরা লিখে নিলাম, এবং এখানে দেখেন নিয়ার অপশন আছে, দেখতে পাচ্ছেন নিয়ার অপশন আছে। নিয়ার মানে কি? অ্যাড্রেস। এখানে আপনি কি কি দিয়ে সার্চ দিতে পারবেন দেখেন তো, অ্যাড্রেস দিয়েও সার্চ দিতে পারবেন, তাই না? জি সিটি দিয়ে, স্টেট দিয়ে, জিপ কোড দিয়েও আপনি সার্চ দিতে পারবেন। সো আপনাকে যদি এখন যে আপনারা বললেন যে ভাই জিপ কোড, আমি যদি একটু নিউ ইয়র্ক সিটির জিপ কোড যদি আপনাদেরকে দেখাই, নিউ ইয়র্ক সিটির জিপ কোড দিয়েও কিন্তু আমরা এখানে সার্চ দিয়ে কালেক্ট করতে পারবো। এবার জিপ কোড কি আমরা গুগল ইয়াতে ইউজ করা যাবে না, গুগল ম্যাপে? হ্যাঁ, ওখানেও যাবে, সমস্যা নাই, ওইখানেও যাবে। সো আমরা আপাতত শিখে নেই যে কোনটা থেকে কোনটা। আপনার যদি একবার যদি যাইতে চান দেন তো যাইতে পারবেন না, তাই না? না না ঠিক আছে। ওকে, 1001। দেখেন এই জিপ কোডটা দিয়ে ডিজিটাল মার্কেটিং কোম্পানি আমার লাগবে। সো ডিজিটাল মার্কেটিং লিখলাম এবং জিপ কোড দিয়ে আমি এখানে সার্চ দিলাম এই ডিরেক্টরি সাইটটাতে। দেখেন ডিজিটাল মার্কেটিং রিলেটেড যেসব কোম্পানি সেগুলো কিন্তু আমার চলে আসছে এখানে নিচে, দেখেন একটু এই যে দেখেন ডিজিটাল মার্কেটিং রিলেটেড কোম্পানি চলে আসছে আমার। এখন হয়তো বা আপনাদের এক মিনিট ভাই, ফোন আসছে। জি ভাই বলেন, জি ভাই বলেন। হ্যাঁ হ্যাঁ এই নম্বরে। আচ্ছা ঠিক আছে। দেখেন এইখানে কিন্তু আমার কিন্তু কোম্পানি চলে আসছে, তাই না? সো এখন হয়তো বা মনে হতে পারে যে এখানে তো অ্যাড্রেস নাই ভাই, কই জিপ কোড কই? জি স্যার। এখন আমার কাছে এটা মনে হতে পারে। সো আমি একটু যদি একটা কোম্পানির উপরে যাবেন, যে এখানে যে আপনি রাইট বাটনে ক্লিক করে ওপেনে নিউ ট্যাব। জি হ্যালো স্যার, এখানে তো শুধু ডিজিটাল মার্কেটিং লিখেছেন, কোম্পানি লিখতে হবে না, নাকি? এখানে কোম্পানি না লিখলেও সমস্যা নাই, এখানে তো যে ডিজিটাল মার্কেটিং সিটি, এটা তো কোম্পানি আসছে, তাই না? এই যে ডিজিটাল মার্কেটিং কোম্পানি, দেখেন আমি যখন এটা দিয়ে সার্চ করলাম ডিজিটাল মার্কেটিং, এখানে যাবেন নিউ ট্যাবে রাইট বাটনে ক্লিক করে ওপেন লিংক, এটা আপনি ক্লিক করবেন, নতুন একটা ট্যাব ওপেন হবে, সেখানে গিয়ে আপনি এই ইনফরমেশনগুলো কালেক্ট করতে পারবেন। সো আমি যেই কালেক্ট বা আমি যেই অ্যাড্রেসটাতে দিছি সেই অ্যাড্রেসটা এখানে আসে নাই, দেখেন এখানে আমি হাজার কত দিছি, 1001, ওই ইয়াতে আসে না, জিপ কোডে আসে না। আচ্ছা আমি তারপর জিপ কোডটাতে আনার চেষ্টা করতেছি। ওকে দেখেন এখানে কিন্তু কোম্পানির নামটা চলে আসছে, আসে নাই? এটা কোম্পানির নাম। আচ্ছা আমরা ওটাতে পরে যাচ্ছি, জিপ কোড দিয়ে পরে সার্চ দিচ্ছি। ওয়েট, এখানে কোম্পানির নামটা চলে আসছে, কোম্পানির নামটা এখানে চলে আসছে, কোম্পানির ওয়েবসাইটটা চলে আসছে, এখানে কোম্পানির ফোন নাম্বারটা চলে আসছে। সো ফোন নাম্বারটা আমরা কপি করে নেই, কেমন? ফোন নাম্বারটা কপি করে নিলাম। তারপর তো অ্যাড্রেস সবকিছুই চলে আসছে। হ্যাঁ অ্যাড্রেস সব যেটা যেটা আমাদের প্রয়োজন সেটা আমাদের এখানে চলে আসছে, তাই না? সো এখানে অ্যাড্রেস এগুলো সবকিছু চলে আসছে, সেম আমাদের আগের প্রসেসে। আমি এইটুকু নিয়ে নিলাম, আমি এইটুকু এমনি অটোমেটিক এখানে বসাই দিলাম। দেন এখানে আমাদের লিংকটাও চলে আসছে। সো এই লিংকটাতে আপনি চাইলে কপি করতে পারেন, ক্লিক করে আপনি অন্য একটা ট্যাবে চলে যাবেন। এখানে একটু পরিমাণ লোড নেয় ডিরেক্টরি সাইটটাতে, এটাতে এই যে আপনাদের হচ্ছে ফাস্ট স্টোন, এটার জন্য সমস্যা হচ্ছে। তো দেখেন ডিজিটাল মার্কেটিং আমি এটা নিয়ে নিলাম, নিয়ে আমি আমার শীটের এখানে দিয়ে দিলাম। এখন হচ্ছে আমার ইমেল অ্যাড্রেস। সো ইমেল অ্যাড্রেসটা আমি বের করতে পারবো, সমস্যা নাই। এখন কি আর কোনো সমস্যা আছে? সো ডিরেক্টরি সাইট কিন্তু আমি কিন্তু একটা কিন্তু সার্চ দিয়ে দেখালাম, এই ডিরেক্টরি সাইটগুলোতে আপনি কিভাবে সার্চ দিবেন, তাই না? জি স্যার। সো এই সব ডিরেক্টরি সাইট আপনি, আমি যখন আপনাকে এটা বললাম যে আপনি যখন গুগলে সার্চ করে পাবেন না, তখন আপনি এই সাইটগুলোতেও সার্চ করার চেষ্টা করবেন, কারণ এগুলো থার্ড পার্টি সাইট, এগুলাতে ইনফরমেশন থাকে, কেমন?
ওকে এইগুলোতে ইনফরমেশন ওকে স্যার। ওকে ঠিক আছে। তাহলে আমি সাইটটা লিংকটা দিয়ে দিলাম। এই ইয়েল্প বা ইয়োলো পেজ, এটাও সেম ওই একই ভাবে আপনাকে সার্চ দিতে হবে। তাহলে এটাতেও আপনাকে কিন্তু সেম একই ভাবে এখানে সার্চ দিতে হচ্ছে। তাহলে এখানে কি দিতে হবে? কিওয়ার্ড দিতে হবে, তাই না? এখানেও আপনাকে জি কিওয়ার্ড দিতে হবে এবং এখানে লোকেশন দিতে হবে, দেন তারপরে ফাইন্ড, তাই না? দিয়ে আপনি এখান থেকেও সার্চ করে লিডগুলা কালেক্ট করতে পারবেন অনায়াসে, কোনো কিছু সমস্যা হবে না। না তাহলে কি এই দুইটা ইয়েল্প সাইট, এটাতে আর কোনো আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা একটু বলেন তো? না ভাই। আর জিপ কোডের বিষয়টা, জিপ কোডটা আমি দেখাইতেছি, সো রিল্যাক্সে থাকে। না না স্যার নাই। সো তাহলে আমাদের এটাতে এই পর্যন্ত হয়ে গেছে। সো আমরা তাহলে এটাতে কয়টা কোম্পানি ইনফরমেশন? স্যার জিপ কোড দিয়ে মানে মেপে যায় এলাকাটা বের করা যায়, ওই পরে ওই হ্যাঁ এলাকাটা দিয়ে হ্যাঁ যেগুলা ডিজিটাল মার্কেটিং আছে হ্যাঁ সেগুলা কালেক্ট করা যাবে হ্যাঁ স্যার। অবশ্যই। সো এটাই সহজ হ্যাঁ মাধ্যম আর কি বুঝি। আচ্ছা, তো ঠিক আছে, তাহলে আমরা এখন আরেকটা দুইটা জিনিস এখানে অ্যাড করব। যেহেতু এখানে কোম্পানি তো বের করছি, তাই না? সো এই কোম্পানির এখন জি হচ্ছে আমরা হচ্ছে আরো একটু ইনফরমেশন বের করতে হবে। কি কি বের করতে হবে? কোম্পানি সাইজ। কোম্পানি সাইজ মানে কোম্পানি এমপ্লয়ার সংখ্যা কত, এটাকে বলা হয়। আর আপনাকে বলতে পারে যে কোম্পানি সাইজ বের করতে হবে। কোম্পানি সাইজ বা কোম্পানি এমপ্লয়ার হিস্টোরি, এই দুটাকেই বোঝায় কোম্পানি সাইজ। সাপোজ আপনি যদি, আমরা যদি বলি যে আমার কোম্পানি যেটা, যেমন artistlife.com, এটার এমপ্লয়ার কত, সো আপনাকে যদি আমি যদি বলে যে কোম্পানি এমপ্লয়ার হিস্টোরি আমার 10 জন, সো কোম্পানির 10 জন, তাই না? তারপরে কোম্পানির রিনিভিউ, কোম্পানির বার্ষিক আয় কত বা ইয়ারলি ইনকাম কত, এটাও কিন্তু আপনাকে বের করতে হবে। সো এইগুলো আপনারা যদি বের করতে চান, এগুলো কোথায় থেকে বের করবেন, তাই না? সো জি আমরা যদি স্যার একটু যদি দেখি, কোম্পানি রেভিনিউ আমি এটা দিয়ে রাখলাম। সো এখন এই দুইটা আমাকে বের করতে হবে, তাই না? নতুন দুইটা ইনফরমেশন অ্যাড হয়েছে আমার কলামে, নতুন দুইটা কলাম আমি নিয়েছি, কোম্পানি সাইজ এবং কোম্পানি রেভিনিউ, তাই না? সো এখন এই কোম্পানির ইনকাম কত, এটা কি আমরা জানি? জি না ওকে, তাহলে আমরা যারা যদি একটু যদি গুগলে সার্চ করি যে এই কোম্পানি এমপ্লয়ার হিস্টোরি, সো এখানে কোম্পানির সাইজ দিলাম, তারপরে এখানে অফ আমি দিলাম, দেওয়ার পরে যদি আমি যদি কোম্পানির নামটা দিয়ে যদি সার্চ করি, তাহলে কিন্তু চলে আসবে। দেখি কোম্পানির সাইজ কত। দেখেন কোম্পানির সাইজ যখন আমি সার্চ দিলাম তখন আমাকে কোথায় নিয়ে গেল? দেখেন দুইটা কিন্তু সাইট আসছে, একটা হচ্ছে লিঙ্কডইন। কোম্পানির সাইজটা মূলত আপনি কোথায় পাবেন জানেন? আপনি লিঙ্কডইনে পাবেন। লিঙ্কডইন। হ্যাঁ, লিঙ্কডইনে আপনি পাবেন। আর আরো একটা দেখেন এই সাইটটা তো পাবেন, সো লিঙ্কডইনেও আপনি কোম্পানির ইনফরমেশন গুলা পেয়ে যাবেন। এবং আরেকটা সাইট আছে যেটা হচ্ছে জুম ইনফো, এই জুম ইনফোতেও আপনি কোম্পানির সাইজটা পেয়ে যাবেন। কিন্তু সবচেয়ে বেশি পাওয়া যায় হচ্ছে লিঙ্কডইনে, সবচেয়ে পাওয়া যায় বেশি, এবং জুম ইনফোতে পাওয়া যায়। জুম ইনফো কিন্তু একটা ডিরেক্টরি সাইট, এবং জুম ইনফোতে আপনারা কিভাবে সার্চ করবেন এই ওয়েটাও আমি বলে দিচ্ছি, কারণ এটা কিন্তু একটা পেইড সাইট জুম ইনফো। আমার কাছে মনে হয় যদি আমি জুম ইনফোর যদি অ্যাক্সেস যদি পাই, আমার কাছে আর কোনো কিছুর অ্যাক্সেসের প্রয়োজন নেই, আমার জুম ইনফো হইলে এনাফ। জুম ইনফোতে সবকিছু কালেক্ট করবো ইনশাআল্লাহ। জুম ইনফো তো পেজই দেখা যাচ্ছে, এটা কি কোনো ক্র্যাক ট্যাগ কোনো ওয়েটে না? আছে ভাইয়া, আমরা চাইলে কিন্তু একটা ইয়াভাবে সার্চ দিতে পারবো, তো সার্চ দেওয়ার লিমিট আছে। কি ব্যাপার হচ্ছে না কেন? তিনটা এটাতে হচ্ছে না এখানে। দেখেন এই জুম ইনফোতে আপনি সব রকমের ইনফরমেশন গুলো পেয়ে যাবেন। আমার এই কোম্পানি না, দেখেন তো এই কোম্পানির এমপ্লয়ার হিস্টোরি কত, 23, তাই না? বার্ষিক রেভিনিউ কত, বার্ষিক ইনকাম কত, 10 মিলিয়ন 10 বিলিয়ন। তাহলে কোম্পানির সাইজ কত, আমি এখানে যদি দিয়ে দিই
কোম্পানি সাইজ হচ্ছে এটা, এবং বার্ষিক মিলিয়ন হচ্ছে 10 মিলিয়ন। আর আমাদের সবচাইতে পরিমাণ বেস্ট হয়, এখানেও যদি না পাই তাহলে আমরা কোথায় সার্চ দিব? ডাইরেক্ট লিঙ্কডইনে যাব। লিঙ্কডইনে কোথায় যাব? লিঙ্কডইন থেকে আমাদের স্যার এটা আরেকটু একটু দেখাই দেন। আমরা জুম ইনফোতে যাচ্ছি ভাইয়া, আমরা জুম ইনফোতে যাচ্ছি। কোম্পানির রেভিনিউ বের করার জন্য, কোম্পানির সাইজ বের করার জন্য আমরা সরাসরি চলে যাব লিঙ্কডইনে। কোম্পানির সাইজ অফ ওই কোম্পানির নাম দিয়ে যখন আমরা সার্চ করব, দেন তখন আমরা চলে যাব লিঙ্কডইনে। সো এই লিঙ্কডইনে আমরা কিন্তু এই ইনফরমেশনগুলো পেতে পারি। লিঙ্কডইনে আমরা কোথায় পাবো? কোম্পানির অ্যাবাউট আস এর ভিতরে দেখেন কোম্পানির এমপ্লয়ের সংখ্যা কত? 10 থেকে 30 জন ছিল। 11 থেকে 50, 11 থেকে 50 কোম্পানির সাইজ যে দেখতে পাচ্ছেন না, 11 থেকে 50, এটা আমরা নিয়ে নিব 11 থেকে 50। আমরা কি বের দেব না? আমরা কি এই 11 থেকে 50 দেব? 11 থেকে 50 এটা লিঙ্কডইন থেকে নেবেন। লিঙ্কডইন থেকে নিলে আপনাকে বাইরে এটা বেশি করে সাজেস্ট বেশি করে আমাদেরকে, ঠিক আছে? কোম্পানি থেকে আমরা নিলে পালা আমাদেরকে সাজেশনটা বেশি করে বায়ার। লিঙ্কডইন থেকে ওরা লিঙ্কডইনে সবচেয়ে ইনফরমেশন বেশি। কিন্তু এখানে একটা জিনিস নাই, কি নাই সেটা জানেন? বলেন তো। কোম্পানির রেভিনিউ নাই। সো এই রেভিনিউ এর জন্য আমাদেরকে জুম ইনফোর সাহায্য নিতে হবে, তাহলে আমরা রেভিনিউ বের করতে পারবো। তাহলে আপাতত জুম ইনফোতে আমরা পড়ে যাব। দেন আগে তাহলে আমরা গুগল থেকে আমরা এই লিঙ্কডইনেরটা বের করি। লিঙ্কডইন থেকে আমরা সাইজগুলো বের করি, তাই না? সাইজগুলো আমরা বের করার চেষ্টা করি যে এই কোম্পানির সাইজটা কত। কোম্পানির সাইজ, এদের লিঙ্কডইন প্রোফাইল আছে কিনা একটু দেখে। এদেরও লিঙ্কডইন প্রোফাইল আছে, ভাই আমরা গুগলে সার্চ না করে সরাসরি যদি লিঙ্কডইনে যে সার্চ করি এই কোম্পানির নামটা লিখব। এখন একটা জিনিস কি, আপনি সরাসরি কোম্পানি তাও তো হবে, কিন্তু বাই দ্য একটা জিনিস আপনার এখানে সবচেয়ে বড় মিসিং করে যাবেন। আপনাকে দুইবার করে দুইবার করে সার্চ করতে হবে। সো এক সার্চে আপনি দুইটা কাজ করবেন। তাহলে এক সার্চে দুইটা কাজ কি করবেন? রিভিউ বের করবেন প্লাস রিভিউ প্লাস বের করবেন প্লাস হচ্ছে এমপ্লয়ার হিস্ট্রিটাও বের করবেন। এখানে লিঙ্কডইন থেকে কি নিলেন? কোম্পানি সাইজের হিস্টরি নিলেন, তাই না? এবং আপনাকে জুম ইনফো থেকে রিভিউটা নিয়ে নিলেন। এই যে রিভিউটা নিয়ে নিলেন, শেষ। তাহলে স্যার জুম ইনফো থেকে স্যার যখন আসবে সাইটে কি ঢুকতে দিবে স্যার? পেজ ছাড়া? হ্যাঁ ঢুকতে দিবে, এটা ঢুকতে দিবে। কিন্তু জুম ইনফোতে আমরা ফ্রি ভাবে ইউজ করতে পারি ডিরেক্টরি সাইটটা। সো তাহলে সেটা কিভাবে, তাই না? সেটা তাহলে কিভাবে? তাহলে আরো কিছু ইনফরমেশন, আপাতত আমরা এইটুকু সার্চটা গুগলের মাধ্যমে করার চেষ্টা করব। আপাতত আমাদেরকে গুগল যদি আমরা ভালোভাবে সার্চ করতে পারি বা ডিরেক্টরি সাইটগুলো যদি ভালোভাবে সার্চ করতে পারি, তাহলে ইনফরমেশনগুলো বের করতে পারবো। দেন এর পরবর্তীতে প্রসেস হচ্ছে আমাদের লিঙ্কডইন রিসার্চ। আর পরবর্তী যে রিসার্চটা আমরা করব, বা আজকে হয়তো বা লিঙ্কডইন রিসার্চটা করব না, আজকে আমরা এইগুলোর ভিতরে রিসার্চ করব। কারণ লিঙ্কডইনে তো আমরা সবই পাবো, তাই না? লিঙ্কডইনে তো আমরা সবই পাবো। দেন লিঙ্কডইনটা আমরা পরে যাব। আগে আমরা হচ্ছে এই গুগল সার্চ থেকে কি কি ইনফরমেশন বের করতে পারি। কারণ আগে যদি আপনাদেরকে গুগলে যদি আমি দক্ষ করে তুলতে পারি, তখন লিঙ্কডইনে আমাদেরকে অতটা প্রয়োজনও পড়বে না, তাই না? সো তাহলে আমরা ডিরেক্টরি সাইটের হেল্প শেষ, ডিরেক্টরি সাইটের কাজ আমাদের শেষ। ডিরেক্টরি সাইটে আর কোনো প্রবলেম আছে? সো এখন একটা ডিরেক্টরি সাইট বাকি আছে, যেটা হচ্ছে জুম ইনফো। জুম ইনফোতে যদি আপনাদেরকে আমি নিয়ে যাই joominfo.com, তাই না? জুম ইনফো লিখে আমি সার্চ করলাম। জুম ইনফোতে যদি যাই, এদের সার্চ এরিয়াটা আমি আপনাদের যদি দেখাই, যে জুম ইনফোতে আমি গেলাম, আপনি এদের দেখেন তো এখানে কোনো সার্চের কোনো অপশন আছে? দেখেন তো এখানে সার্চ দেওয়ার মতো কোনো অপশন সে রাখছে? এখানে গো টু ইন্টেলিজেন্স বা এখানে ফ্রি টাইল, এখানে তারা কোনো সার্চ দেওয়ার কোনো অপশন রাখছে? রাখে নাই। রাখছে কি? রাখে নাই। তারপরেও কিন্তু আমি গুগলে তারপরেও কিন্তু আমি জুম ইনফোতে সার্চ দেব। তাহলে জুম ইনফোতে আমি কিভাবে সার্চ দেব? তাহলে আমরা যদি যাই একটু জুম ইনফো search.com, আচ্ছা দেখেন এই যে joominfo.com/s/search.com, দেখেন তো এখানে কি সার্চ দেওয়ার অপশন চলে আসছে? জুম ইনফো প্রোভাইডেড দ্য মোস্ট অ্যাকুরেট এন্ড দা, আসছে কি? আমার এখানে সার্চ দেওয়ার অপশন চলে আসছে। আমি লিংকটা দিয়ে দিচ্ছি, সেভ করে রাখেন। ওকে, সো তাহলে এখানে আমি কি করলাম, যে আমি সার্চ দিয়ে আমার ইনফরমেশনগুলো বের করার চেষ্টা করব, তাই না? সো এখানে কি দিতে হবে? জব
জব টাইটেল দিতে হবে। এখানে পার্সন ভেদে আপনাকে সার্চ করতে হবে। পার্সন ভেদে কি সার্চ করতে হবে? জব টাইটেল দিতে হবে, কি ধরনের ইন্ডাস্ট্রি নেবেন সেই ধরনের ইন্ডাস্ট্রি এখানে সার্চ দিতে হবে, তারপরে কোন সিটিতে নেবেন সেই সিটিটা এখানে দিতে হবে। তাহলে আপাতত আমাদের ইন্ডাস্ট্রি কি? ডিজিটাল মার্কেটিং, তাই না? দেখি ডিজিটাল মার্কেটিং এর ইনফরমেশন আছে এখানে। ডিজিটাল না, ডিজিটাল মার্কেটিং ইনফরমেশন নাই, তাহলে আমরা এখানে রিয়েল এস্টেট দিই, অথবা রিয়েল এস্টেট দিয়ে দিলাম, সরি ওকে, রিয়েল এস্টেট কোম্পানি। রিয়েল এস্টেট কোম্পানির কি নিব আমি? সিও ইনফরমেশন। আচ্ছা, ক্রিয়েটিভ নিলাম এবং সিটি দিলাম নিউ ইয়র্ক। কোন সিটির বের করব স্যার? আমরা এখানে নিউ ইয়র্ক, আমরা আপাতত এখানে আপনাদেরকে জুম ইনপুটে সার্চ করার ইয়াটা দেখাইতেছি, কারণ এর পরবর্তীতে যেন আমাকে যেন নেক্সট আমি যেন জুম ইনপুটে যেন না আসা লাগে, ঠিক আছে? এই জন্য আপনাদেরকে এখানে শেষ করে দিচ্ছি। নিউ ইয়র্ক সিটি দেখেন, জুম ইনপুটে আমি সার্চ দিলাম, এখানে জুম ইনপুটে আমার এখানে সবগুলো কোম্পানির ডাটাবেস চলে জব আসবে। টাইটেল ক্রিয়েটিভ চলে আসছে। জব টাইটেল বায়ার যে জব টাইটেল দিবে আপনাকে সেই জব টাইটেল অনুযায়ী বের করতে হবে। হ্যাঁ। এখানে কিন্তু কি কি আসছে? কন্টাক্ট নেম, এটা হচ্ছে পার্সনের কন্টাক্ট নেম গুলো আসছে, কন্টাক্ট ইনফরমেশন এখানে নাই, জব টাইটেলটা চলে আসছে, লোকেশন চলে আসছে এবং কোম্পানি নাম আসছে। আমি যদি প্রত্যেকটা কোম্পানিতে যদি একটা করে ক্লিক করে যাই, তাহলে দেখেন এই কোম্পানি ইনফরমেশন গুলো এখানে চলে আসছে, আসে না? দেখেন তো জি আসছে, কোম্পানি জি, হিস্টোরি আসছে, ইয়া আসছে, বিলো ইয়া আপনার রেভিনিউটা আসছে। কিন্তু বাই দ্য ওয়ে আমরা আজকে জুম ইনফোতে কোনো সার্চ দিয়ে কোনো ইনফরমেশন কালেক্ট করব না, কেমন? সো আজকের ইনফরমেশন গুলো সবগুলো বের করবো আমরা গুগল এবং ELP.com থেকে এবং ইয়েলো পেজ থেকে, আমরা জুম ইনফো থেকে এই দুইটা থেকে আমরা ইনফরমেশন বের করব। আর রেভিনিউ বের করার জন্য আমরা লিঙ্কডইনের সাহায্য নিব প্লাস জুম ইনফোর সাহায্য নিব, তাই না? সো আপনাদেরকে আরো আমি কয়েকটা লিড বের করাই, আরো কয়েকটা লিড বের করে আমি দেখাই, কেমন? তা আমাকে একটু 5 মিনিট একটু সময় দেন করি, কেমন? 10টা লিড কালেক্ট করে আপনাদেরকে হোমওয়ার্কটা দিয়ে দিই। ওকে, তাহলে এখান থেকে আমি 10টা লিড বের করি গুগল থেকে। ডিরেক্টরি সাইট গুলোতে আপনারা সার্চ দিয়ে দিয়ে লিড গুলো কালেক্ট করে নিন, কেমন? ওকে, ওকে আমরা তো তাহলে মনে হয় অ্যাড্রেস গুলো বের করতে পারবো, অ্যাড্রেস এইটুকু তার কোনো প্রবলেম নাই, তাই না? ইমেল অ্যাড্রেস এগুলো তার কোনো মনে হয় প্রবলেম নাই, শুধু আমাদের এমপ্লয়ার হিস্টোরি এই দুইটা ঘর দেখাইলে তো আপনাদের এনাফ হয়ে যাচ্ছে, তাই না? জি তাহলে কোম্পানির সাইজ লিখে এখানে সার্চ দিব এবং আমরা কোম্পানির নামটা নিয়ে নেই, কোম্পানির সাইজ অফ, আমরা সার্চ দিই, কোম্পানির সাইজ অফ দিয়ে সার্চ দিলাম, এই যে লিঙ্কডইন চলে আসছে, এখানে আমরা লিঙ্কডইনে যাই, জুম ইনফোতে সার্চ দিয়ে জুম ইনফোতে এমপ্লয়ার হিস্টোরি আসছে কিনা একটু দেখে নেই। ওকে, এমপ্লয়ার হিস্টোরিতে আসে নাই, তাহলে আমরা এই যে এখানে আরেকটা সাইট আসছে, দেখতে পাচ্ছেন? দেখেন এই সাইটটা গেলেও আমরা এরকম পেয়ে যাব, এগুলোও কিন্তু একটা ডিরেক্টরি সাইট, এগুলোও কিন্তু এক একটা ডিরেক্টরি সাইট। দেখেন এখানে 11 থেকে আসছে, এই যে 11 থেকে 50 আর এমপ্লয়ার হিস্টোরি, তাই না? 11 থেকে 50, 11 এমপ্লয়ার হিস্টোরিটা নিয়ে নিলাম। দেন হচ্ছে এর ইনকাম কত ইয়ারলি, সো এটা উঠাই দিতে পারলাম। কি ব্যাপার, লিঙ্কডইন একটু পর পর লগ আউট হয়ে যাবে, কিছু বুঝি না, ঝামেলা হয়ে গেছে। তাহলে আরো একটা কোম্পানি নেই আমরা,
নিউ ইয়র্ক ডিজিটাল মার্কেটিং। কোম্পানি সাইজ, ওকে দেখেন এটার আবার কোনো কিছুই আসে না, আসছে কি? আসছে, দেখেন এটা কিন্তু আবার আসছে। সো আবার যদি আপনারা যদি না পান ইনফরমেশন, তাহলে আরেকটা কাজ করবেন, এভাবে যদি সার্চে যদি না পান, তাহলে আপনারা সুন্দরভাবে এখানে লিখে দিবেন অফ জুম ইনফো, কারণ জুম ইনফোতে প্রায় অনেক কোম্পানি ইনফরমেশন অ্যাড করা থাকে। দেখেন এই যে আমারটা আসছে, দেখেন তো ভাইয়া, জি এনওয়াই ডিজিটাল মার্কেটিং কোম্পানি চলে আসছে। জি তাহলে আমি এটা থেকেও কালেক্ট করতে পারতেছি ইনফরমেশনগুলো। এটা হচ্ছে ওয়ে যে আপনি যেটা আপনি হয়তো বা যে সাইটটাতে যাইতে চাচ্ছেন সেই সাইটটার নামটা আপনি পাশে লিখে দিবেন, তাহলে আপনি ওই সাইটটাতে চলে যেতে পারবেন। যেহেতু আমার জুম ইনফোতে ইনফরমেশন প্রয়োজন, সো জুম ইনফোতে আমার এখানে কি কি আসছে দেখি। জুম ইনফোতে আমার এখানে তেমন কোনো কিছু আর ইনফরমেশন আসে নাই। আচ্ছা এই কোম্পানিতে চলে যাই। হ্যাঁ 21 এর হচ্ছে মান্থলি ইয়ারলি ইনকাম 4 মিলিয়ন। 4 মিলিয়ন। এর হচ্ছে ইনফরমেশন হচ্ছে 11 থেকে 50। যদি লিঙ্কডইনে যাই, তাহলে কি এইভাবে কি ইনফরমেশন বের করা কি সম্ভব আমাদের? অবশ্যই। তাহলে আজকে এক কাজে কিন্তু আপনাদের কিন্তু এই কাজগুলা, এই যে এই কাজগুলা কিন্তু দুইবারই করতে হচ্ছে। তাহলে নতুন অ্যাড হয়েছে কি কি? কোম্পানি, কোম্পানির সাইজ, আর হচ্ছে কোম্পানি রেভিনিউ, তাই না? জি এই দুইটাই কিন্তু অ্যাড হয়েছে, দেন আদার্স কোনো কিছু কিন্তু আর অ্যাড হয় নাই। তাহলে আপনাদেরকে যদি আমি প্রত্যেকক যদি একটা করে কিওয়ার্ড দিয়ে দিই, সেই কিওয়ার্ড গুলা দিয়ে কি বের করা সম্ভব? জি স্যার, জি স্যার সম্ভব। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা মূলত কয়জন আছি আমরা এখানে? 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 5 জন, 5 জনের মতো আছি। তাহলে 5 জনকে আমি 5টা কিওয়ার্ড দিয়ে দিই। এই 5টা কিওয়ার্ড দিয়ে আপনারা 5 জনে সার্চ করবেন এবং প্রত্যেকে বের করবেন 50টা করে লিড। 5 জনে 5 রকম। হ্যাঁ 5 জন 5 রকম, ওইটাই ভালো হয়, 5 রকম আপনারা 50টা করে বের করবেন লিড। না সম্ভব না 50টা করে লিড বের করা? ওকে স্যার, ওকে স্যার। না অবশ্যই না সম্ভব। সম্ভব স্যার, সম্ভব। না এটা 3 হচ্ছে দিন টাইম নিতে 3 দিন। না, এটা মূলত হচ্ছে বের করার প্রধান কারণটাই হচ্ছে মূলত আপনারা যদি এখন যদি এভাবে বের করতে পারেন, দেন নেক্সট আমাদের লিঙ্কডইনে গিয়ে আমাদের কোনো প্রবলেম হবে না, কারণ আপনাদের তাহলে লিড জেনারেশন সেক্টরটাতে আপনারা পুরোটাই এক্সপার্ট হয়ে যাচ্ছেন। তাহলে লিড জেনারেশনে আপনাদের কোনো কিছুই হচ্ছে না। সো একটা জিনিস মাথায় রাখবেন, আমি যেটা বলে দিই যে আপনাদেরকে সার্চের রেজাল্ট আপনাদের সুন্দরভাবে করতে হবে, যে আপনারা যেটা খুঁজতে চাচ্ছেন। সাপোজ আপনারা হচ্ছে এখানে আমি বলতেছি যে জুম ইনফো, এখানে আমি জুম ইনফোটা কিসব দিলাম বলেন তো একটু, এটা কি তো কারণে কোম্পানি কি কারণে দিলাম? আর ইনফো ডিরেক্ট এখানে ঢুকে যাওয়ার জন্য, মানে আমরা এক্সাক্ট ওই ওয়েবসাইটের থেকেই ট্যাগ পাই। হ্যাঁ যদি আপনি যদি এই সাইটটা যদি ইনফরমেশন আরো বের করতে চান, তাহলে কি করবেন? পাশে লিঙ্কডইন দিবেন। জি লিংকডইন অথবা ফেসবুক। হ্যাঁ লিঙ্কডইন, আপনি যেই সাইটটা চাচ্ছেন সেই সাইটের ওখানে পাশে লিখে দিবেন অফ দেওয়ার পরে, কেমন? তাহলে আপনি ওই সাইটটার ইনফরমেশনটা চলে আসবে আপনার কাছে, যদি থাকে এন্ট্রি করা তাহলে চলে আসবে। আপাতত কিন্তু আমরা তারা কিন্তু কিন্তু শব্দটা বন্ধ করে দাও, যাতে প্রয়োজন নেই মিউট করে দাও। আরেকটা কথা বলি, এখানে যদি আমরা ওই জুম ইনফোর পাশে যদি আবার জি বলেন ভাইয়া। বললাম যে যদি আমরা লিংকডইন এই জুম ইনফোর পাশে যদি আবার লিংকডইন লিখে সার্চ করি, তাহলে কি দুইটাই একবারে আসবে? মানে সাইট কি দুটোটাই একবারে দেখাবে আমাদের? না সাইটটা দুইটা এইভাবে সিরিয়াল ওয়াইজই তো আসবে, তাই না? জুম ইনফো আপনি একটা একটা করে দিলে ভালো হবে বেশি। শুনেন, আপনি যখন একটা একটা করে যখন ট্রাই করবেন, তখন কিন্তু আপনার কাছে কিন্তু সার্চটা আরো বেশি হবে, আপনার রিসার্চটা কিন্তু আরো কঠিন ভাবে হয়ে যাবে। রিসার্চটা আপনি যত ভালোভাবে করতে পারবেন, তত আপনি ইনফরমেশন কালেক্ট করতে পারবেন। এখন আপনাদেরকে সবগুলো হচ্ছে আমি ইজিলি ভাবে গুগল এক্সপার্ট করে তুলতেছি, যেহেতু গুগল সার্চ করে। লিঙ্কডইনটা শেষ করে এরপরে কোন পার্টটা ধরবো জানেন? লিঙ্কডইনটা শেষ হওয়ার পরে আপনাদেরকে খালি কোয়ারি দিয়ে, যেমন কোডগুলো আছে, যেমন হচ্ছে এই যে কোটেশন বা .com, এই কোটেশন বা ফুল স্টপ, এগুলা দিয়ে আপনারা কিভাবে কালেক্ট করতে পারবেন লিডগুলা, এগুলা শিখাবো আবার আপনাদেরকে। কারণ এইগুলা আপনাদেরকে ওয়েটা শিখাবো, কারণ একটা মিসিং হলে আরেকটা,
কারণ আপনাদেরকে লিড জেনারেশনের প্রত্যেকটা সেক্টরের 3 থেকে 4টা করে শিখাবো। জি স্যার, যেন আমরা একটাতে না পারলে আরেকটাতে হ্যাঁ মানে কাজটা করে অবশ্যই ফেলছি। অবশ্যই। তাহলে আপনাদেরকে আমি 5টা কিওয়ার্ড দিয়ে দিই, যে 5টা কিওয়ার্ড আপনারা 5 জন, বা আমি বলে দিচ্ছি। প্রথমে হচ্ছে সাকিব ভাই নেন আইটি কোম্পানি। ওকে আইটি কোম্পানি আপনি। আচ্ছা ওকে মনির ভাই, জাহিদ হোসেন মোহাম্মদ মনির ভাই, আপনি নেবেন হচ্ছে আহ, আপনি নেন হচ্ছে ওয়েব হোস্টিং কোম্পানি। ওয়েব হোস্টিং হোস্টিং হ্যাঁ ওয়েব হোস্টিং কোম্পানি। কোন জায়গা স্যার? নিউ ইয়র্কের না? আপনি ইউএস পুরা সিটি, আপনাদের প্রত্যেকের কাজ হচ্ছে ইউএস এর পুরা সিটি, আপনার যে কোনো সিটি থেকে কাজ করতে পারেন। আপনি না, আপনাকে আমি, হ্যাঁ ঠিক আছে নিয়ে নেন। লিখুন ভাই আপনি আছেন, আপনি নিয়ে নেন হচ্ছে সার্ভিসিং কোম্পানি। সার্ভিসিং, সার্ভিসিং এটা কি সার্ভিসিং? এটা আপনি যে কোনো সার্ভিসিং নিতে পারেন। আচ্ছা ওকে, তারপরে হচ্ছে নাহিদ হোসেন ভাই, আপনি নেন হচ্ছে রিয়েল এস্টেট কোম্পানি। নাহিদ হোসেন ভাই শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার, ওটা লেখা রাখলাম এর জন্যই। আচ্ছা আপনি নেবেন রিয়েল এস্টেট। আর ইরান ভাই আপনি নেবেন হচ্ছে আপনাকে দিয়ে হচ্ছে, আচ্ছা দাঁড়ান আপনাকে দিয়ে দিচ্ছি হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট কোম্পানি, বা ওয়েব ডেভেলপমেন্ট না, আপনি কাজ করেন, আপনি হচ্ছে ডিজিটাল মার্কেটিং সার্ভিস রিলেটেড যেসব কোম্পানি আছে, ডিজিটাল মার্কেটিং কোম্পানিগুলো আপনি বের করবেন মূলত। স্যার আমি হ্যাঁ প্রত্যেকে তাহলে কয়টা করে লিড বের করবেন? 50টার মতো করে লিড বের করবেন, তাই না? ওকে ওকে জি জি। আচ্ছা এখানে যে একজন দেখাচ্ছে আল আসিফ সম্পদ, হ্যাঁ কোথায় কি? ও আচ্ছা আমি বলে দিচ্ছি, ওয়েট 1 মিনিট ভাই। আল আসিফ সম্পদ হচ্ছে, এটা হচ্ছে আমারই আইডি। তারপর হচ্ছে সাবিয়া খাতুন, এটাও আমার আইডি, ঠিক আছে? আসছে ভাই। আমার আরো আইডি আছে আমার। আপনি হয়তো অবাক হবেন জেনে যে আপনাকে